মানে দেহের এমন একটা অংশের জন্য করছি যাকে দেখা যায় না, সেটা রূহ। রুহকে দেখাও যায় না, আর তার জন্য যে আমরা খাবার সরবরাহ করছি সেটাও কিন্তু দেখা যায় না। দেখেন, অদৃশ্য আমাদের রূহ, আর এই রুহুর খাদ্য হচ্ছে আমাদের ইবাদত। এগুলি সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট, এটাকে আরবিতে বলা হয় আরজ, মানে এটাকে দেখা যায় না, ধরা ছোঁয়া যায় না। তো এভাবে আল্লাহ তাআলা সেদিন কিভাবে ওজন যে করবেন এর কোনো বিবরণ দেওয়ার ক্ষমতা আমাদের নাই। আমরা এতটুকু বলতে পারি যে আমাদের ইবাদতগুলি সেদিন আকার ধারণ করবে এবং এগুলির একটা ওজন হবে। হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, এই লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটার ওজন হবে পৃথিবীর চাইতে বেশি। এই পৃথিবী যদি এক পাল্লায় তোলা হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি আর এক পাল্লায় তোলা হয়, তো লা ইলাহা ইল্লাল্লাহর ওজন পৃথিবীর চাইতে বেশি হবে। এখন কিভাবে হবে সেটা আমরা বুঝতে পারছি না। এটা সত্য, এটা হবে। তাআলা বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকাল মুফলিহুন, সেদিন নেকের পাল্লা যাদের ভারী হবে তারা জয়যুক্ত হবে। ওমান খাফফাত মাওয়াজিনুহু, এবং যাদের নেকের পাল্লা হালকা হবে, ফাউলাইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম, তারা হলো ওই সকল লোক যারা নিজেদের ক্ষতি নিজেরা করেছে, ফি জাহান্নামা খালিদুন, তারা দোজখে অনন্তকাল থাকবে। মানে দোজখে যারা ঢুকবে তারা বহুকাল থাকবে, সেটিকে অনন্তকাল বলা হয়েছে। তারপরও যাদের নেকামল আছে কিন্তু কম, তারা আল্লাহ রসুল বলছেন যে 3টা পর্বে তাদেরকে আল্লাহ রসুল শাফাত করে করে 3বার তাদের জন্য শাফাত করে তাদেরকে মুক্ত করবেন। কতকাল আগুনে জ্বলবে আল্লাহ ভালো জানে, সেইটা পার হয়ে যাওয়ার পরে আল্লাহ বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত এই সীমানার মধ্যে যারা পড়ে, যাদের কাগজপত্র ডকুমেন্টস এই সীমানার মধ্যে আসে, তাদেরকে আপনি শাফাত করে বাইর করেন। ওর ডকুমেন্টের উপরে কাগজপত্র যা আছে তো গলায় আছে, কাগজপত্র খুঁজতে তো দূরে যাওয়া লাগবে না, ওইটা নিয়েই সবাই ঠিকানায় যাবে, জান্নাতীরাও জাহান্নামীরাও। ফাইল আপনার গলায়। ওই যেমন হাজী সাহেবের অন্ন পোশাক না থাকলেও কোমরে একটা ব্যাগ থাকে, থলি, কি করে, তো ওই রকম যে আপনার আমলনামার সাথে আছে। তো এই একটা সীমা আল্লাহ তাআলা দেখাই দেবেন, সেই সীমানা পর্যন্ত শাফাত করে বের করা হবে। দ্বিতীয়বার আরেকটা সীমানা দেখাই দেবেন, সেই সীমানার লোকগুলি বের করা হবে। তৃতীয়বারে একেবারে জাররা অণু পরিমাণ ইমানও যদি থাকে, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তাহলে এই বিন্দুমাত্র ইমান থাকা মানুষগুলোকেও তৃতীয়বার বাইর করা হবে। তা যে কত কোটি বছর জ্বলার পরে এটার কোনো হিসাব নেই। এই জন্য খালিদিন শব্দটা অনন্তকাল। এরপরে আবার আবাদা শব্দ আছে, কিন্তু আবাদা এখানে ব্যবহার করা হয় না। খালিদিনা মানে অনন্তকাল থাকবে, তারপর আবাদা শব্দ, খালিদিনা ফি আবাদা, এই আবাদা বললে মনে করবে যে মানে